হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি। আজ চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা বিয়েবাড়ি ব্লগ। আর এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দাদার গায়ে হলুদের সময়কার ভিডিও, যেটার সময় আমি থাকতে পারিনি ওখানে, কারণ আমি ওই সময়টাতে যাইনি। আর আজ যেহেতু তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি, তো এই ভিডিওগুলো কিন্তু আমাকে পাঠিয়েছে আমার দিদি। তো ও প্রথম থেকেই গেছিল, আর আমার যেহেতু দুটো বাচ্চা আছে সাথে, তো সেই জন্য আমি আগে থেকে যেতে পারিনি। তো আমি যাবো একবারে রিসেপশনের দিনকে। তো ও আমাকে এই ভিডিওগুলো পাঠিয়েছিল, যেই রিচুয়ালসগুলো হচ্ছিল সেই ফটোগুলো ওই পাঠিয়েছিল। আর এখন তোমাদেরকে আমি কিছু ফটো দেখিয়ে দিচ্ছি, যেমন দাদার ফটোশ্যুটের ফটো, আর গায়ে হলুদ, আইবুড়ো ভাত। তো এই সময়গুলো যেহেতু আমি ওখানে থাকতে পারিনি, কিন্তু আমি সবটাই দেখতে পেরেছি। আর কারণ হচ্ছে দিদি আমাকে সমস্ত ফটোগুলোই পাঠিয়েছিল। কারণ এখন না কোথাও যেতে ইচ্ছে করলেও আর এই দুজনকে আমি একা তো সামলাতে পারবো না। আর মা বাড়িতে সামলায় ঠিক আছে, কিন্তু কোথাও গেলে না মাও ঠিকভাবে সামলাতে পারে না। তো সেই জন্য আমি কোথাও না আগে থেকে গিয়ে যে একটু আনন্দ করব সেটা হয়ে ওঠে না। আর যেই দিদিটা আমাকে পাঠিয়েছে, তো ওর বিয়েতে কিন্তু তো পেখমের পাপা ছিল, তো সেই সময় ওই জন্য ওর বিয়েতে খুব আনন্দ করতে পেরেছিলাম। আর বাড়ি থেকে প্রত্যেক দিন যাওয়া আসাটা করেছি, তো তার জন্য ওর সমস্ত রিচুয়ালসগুলোতে না আমি থাকতে পেরেছিলাম। কিন্তু এই দাদার বিয়েতেও যাওয়ার ইচ্ছে ছিল, তো পেখমের পাপা যেহেতু এখন আসবে না, তো সেই জন্য আর যাওয়াটা হয়ে ওঠেনি। তো সেই জন্য কিন্তু খুব একটা মিস করিনি। একটু মন খারাপ হলেও দেখতে পেয়েছি সব কিছুই। আমাকে ও ফটো আর ভিডিওগুলো সব পাঠিয়েছে, সেটাই দেখতে পেয়েছি। তো আর যেহেতু রিসেপশনের দিনকে যাব, সবার সঙ্গে দেখা হবে, নতুন বৌদিকেও দেখতে পারবো, তো সেই জন্য আর অতটা মন খারাপ থাকলেও মন খারাপ না করার চেষ্টা করেছি আর কি। আর যেহেতু আমার এটাও মাসির ছেলের বিয়ে, আর আমার আর একটা মাসির ছেলের বিয়েতেও যেতে পারিনি, কারণ ওই সময় পেখমার প্রমাণে দুজনেরই প্রচুর শরীর খারাপ ছিল। তো সেই নতুন বৌদির সঙ্গে ভাইয়ের জন্মদিনে গিয়ে দেখা হয়েছে প্রথম। আর এই বৌদিকে তো বোর রিসেপশনের দিনকে গিয়ে দেখতে পারবো। তো এটাই একটা কি বলবো, ভালো লাগা আর কি। সব জায়গায় যেতে ইচ্ছে করলেও আর সব জায়গায় যাওয়া হয়ে ওঠে না। তো আর এই দিকে দেখো আমাদের কিউট কাপল, এই দিদি আমাকে সমস্ত ফটোগুলো পাঠিয়েছে। এটা আমার মামার মেয়ে। তো ওকে যখন আমি বলেছিলাম যে দাদার সমস্ত রিচুয়ালসের ফটো আর ভিডিওগুলো আমাকে পাঠাবি, ও কি করেছিল জানো? ও আগে প্রথমে ওর আর জিজুর ফটোগুলোই পাঠিয়ে দিয়েছিল। আমি বলি, হ্যাঁ রে, বিয়েটা কার হচ্ছে? তোরগুলো তো আমাকে শেষের দিকে পাঠাবি, আগে তো দাদারগুলো পাঠাবি। ও তখন হাসছে, বলছে আগে তুই আমাদেরগুলো দেখ, ফটোগুলো ভালো এসেছে কি না। তা আমি তো প্রথমে প্রচুর হাসলাম, বললাম যে খুব সুন্দর এসেছে। তো তারপরে গিয়ে ও আমাকে দাদার ফটোগুলো পাঠিয়েছে। তো কি বলবো, ওরা ভীষণ আনন্দ করেছে, ভীষণ আনন্দ করেছে। তো একটু মন খারাপ হচ্ছিল, যদি পেখমের পাপা থাকতো আমরাও থাকতে পারতাম ওখানে, কারণ পেখমের পাপা একজনকে সামলাতো আর একজনকে আমি সামলাতাম। যেহেতু পেখম এখন অনেকটা বড় হয়ে গেছে, ও না অতটা ডিস্টার্ব করে না ঠিকই কোথাও গেলে, কিন্তু ওর সাথে যদি আমি থাকি ও কিন্তু আনন্দটা করতে পারে। আর এখন কি প্রবলেমটা হয়, প্রমাণকে সবসময় আমি নিয়ে থাকি, প্রমাণ আমার কাছে থাকে। তো ওকে যেহেতু আমি ঠিকঠাকভাবে দেখতে পারি না, তো ও খুব দুষ্টুমি করে কোথাও গিয়ে। তো যদি আর দুজনকে সামলাতাম তাহলে খুব ভালো হতো আর কি। তো সেই জন্যেই আর কোথাও সেইভাবে যাওয়াটা হয়ে ওঠে না, বাড়ি থেকে বেরোতে ভালো লাগে না। তো যেহেতু আমি রিসেপশনের দিনকে যাব বলে ঠিক করেই রেখেছি, তো তার কারণে জানো আমরা যা ড্রেসগুলো পরবো সেগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো পেখমের আর আমার এখানে কিন্তু ড্রেসটা খুব ম্যাচিং হয়ে গেছে, দুজনেরই পার্পল কালার। আর আমি এবারে ভেবেছি পার্লারে গিয়ে মেকআপটা করব, যেহেতু অনেক দিন পর একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। আর আমার কাছে না কোনো মেকআপ প্রোডাক্ট কিছুই কেনা নেই, কারণ আমি তো অনেক দিন হলো কোথাও সেরকম যাই না, বিয়ে বাড়ি তো দূরের কথা। তো সেই রকম কোনো মেকআপের জিনিসই আমার কাছে নেই, একটা ফাউন্ডেশন পর্যন্ত কেনা নেই। তো সেগুলো আবার কিনে রাখবো, এই রিসেপশানটাতে যাব। এরপর আর তো কোথাও যাওয়া হবে না, পরে ওটা নষ্ট হবে, আমি ইউজও করব না। তো বেকার কেন পয়সা খরচ করব, তার চেয়ে একদিন যাব একটু সামনেই, যেহেতু একটা পার্লার হয়েছে আমাদের বাড়ির সামনেই,
তো ওখান থেকেই আজকে হচ্ছে রেডি হয়ে যাব বলে ঠিক করেছি। তো সেই মতোই আমি সমস্ত কাজ টাজ সেরে নিয়েছিলাম। তো 4:30টার সময় চলে গেছিলাম হাঁটতে হাঁটতে। ওই পেখমকে যেই পোল দিয়ে আমি মানে স্কুল দিতে যাই, তোমরা তো দেখেইছো, তো ওই পোলের সামনেই হয়েছে বিউটি পার্লারটা। তো ওখানে চলে গেছিলাম, ওখানে যে রেডি হয়ে নিয়েছি। এবারে বাড়ি গিয়ে পেখম আর প্রমাণকে রেডি করব। তো আমাকে দেখতে কেমন লাগছে বলো তো, কমেন্ট করে জানিও যে সাজটা ঠিকঠাক হয়েছে কিনা, ভালো লাগছে কিনা দেখতে। এদিকে রেডি হয়ে যাওয়ার পর যেই বৌদি আমাকে সাজাচ্ছিল, তো সে বলল একটু তোমার ফোনটা দাও আর তোমার কিছু ভিডিও করে দিচ্ছি। তো সে কিছু ভিডিও করে দিচ্ছিল, আমিও একটু ঢং করছিলাম আর কি। যেহেতু আমার না রেডি হয়ে যাওয়ার পর নিজের সাজটা খুব পছন্দ হয়েছে। তো যেহেতু আমি শাড়ি পরতে খুব একটা ভালো পারি না, আর এইরকম আটপৌরে করে যে শাড়ি পরাটা, আমার এই শাড়ি পরতে না খুব ভালো লাগে, কিন্তু এরকম করেই শাড়ি পরতে আমি ঠিক পারি না। তার জন্যেই আমার বিশেষ করে পার্লারে যাওয়া। মেকআপ যাই পারে হোক, শাড়িটা আমাকে ঠিক করে পরিয়ে দিলে আমি খুব খুশি, কারণ আমাকে এইরকম আটপৌরে করে শাড়ি পরতে দারুণ লাগে। আর যখন চেন্নাইতে ছিলাম, মীনাক্ষী বলে আমার একটা ফ্রেন্ড ছিল, তো ও না আমাকে এরকমভাবে শাড়ি পরিয়ে দিত, কিন্তু এখানে আসার পর থেকে আমার পাশাপাশি যারা থাকে তারা না এরকম করে শাড়ি পরাতে ঠিক পারে না। তো সেই জন্য আমার খুব মানে মন খারাপ হতো, কারণ কোনো কিছু পুজো বলো যাই বলো, মানে কোনো কিছুতে না আমার এই আটপৌরে করে শাড়ি পরতে ভালো লাগে। আর আমি না চেষ্টাও করেছিলাম অনেকবার নিজে নিজে পরতে, তো আমি না ঠিকঠাক করে পরতে পারি না। যেহেতু এমনি কোথাও মানে চটজলদি যেতে গেলে আমি যেরকম সাধারণভাবে মানে শাড়ি পরে চলে যাই, কিন্তু এই ভালো ভালো কিছু শাড়িগুলোকে না একটু ঠিকঠাক করে না পরলে ঠিক ভালো লাগে না, তাই না? তো সেই জন্য আমার খুব মন খারাপ হতো। তখন না মীনাক্ষীর কথা খুব মনে হতো যে ওখানে থাকলে ও আমাকে শাড়িগুলো পরিয়ে দিত এইভাবে। তো যাই হোক, সেই জন্যই আমি পার্লারে আজকে গেছিলাম। আর পার্লার থেকে আসার পরে প্রমাণ আমাকে যখন দেখছে যে আমি পুরোপুরি রেডি, তো ও না আমার কোলে যা উঠেছে, ও আর কিছুতেই নামবে না। ওকে যখনই নামিয়ে দিয়ে আমি কোনো কিছু করতে যাচ্ছি, ও সে কি কান্না করছে। আর আমি তো ভেবে রেখেছিলাম, ওর সমস্ত কিছু রেডি করেই রেখে গেছিলাম, শুধু গিয়ে আমি ওর খাবারটা মানে আর একটু রেডি করে ওকে খাইয়ে দেবে ওর দিদুন, এরকম একটা ভাবনা চিন্তা করেই আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, গিয়ে যাতে বেশি ঝামেলা না করতে হয়। তো ও আর কিছুতেই ওর দিদুনের কাছে রেখে যখন আমি সেই কাজটা করব, ও আর আমাকে করতে দিচ্ছে না। সে মানে কি কান্না করছে, ও ভাবছে কি ওর মা রেডি হয়ে গেছে, তাহলে ওর মা চলে যাবে, ওকে রেডি করবে না আর। তো ওকে খানিকক্ষণ ওর দিদুনের কাছে রেখে ওর খাবারটা আমি রেডি করি, আর ওকে ওর দিদুন না তখন ওর মানে জামা টামা সব কিছু পরিয়ে রেডি করে দিয়েছিল, যাতে ও একটু কান্নাটা বন্ধ করে, ও ভাবে যে ওকেও নিয়ে যাওয়া হবে। তো ধীরে ধীরে পেখমকে আর প্রমাণকে রেডি করে দিলাম, মাও রেডি হয়ে গেল। তো তারপর একটু পেখমের পাপাকে ফোন করে কথা বলে নিচ্ছিলাম, পেখমকে প্রমাণকে দেখাচ্ছিলাম কেমন লাগছে। আমি না নিজেও বলছিলাম কি আমাকে কেমন লাগছে বলো তো। যেমন মানে পেখমের বাবা খুব একটা ভালোভাবে প্রশংসা ঠিক করতে পারে না, ভালো লাগলেও একটাই কথা থাকে মুখে, যে হ্যাঁ ঠিকঠাক আছে ঠিকঠাক আছে, এইরকম আর কি। তো এটা শুনতেও না ভালো লাগে। তো মানে ওর বাবা আমাকে নিজের থেকে বলার আগে আমি আগে থেকেই বলছিলাম যে দেখো তো ভালো হয়েছে কিনা, ভালো লাগছে কিনা, এরকম একটা ব্যাপার। তার কারণ ওর পাপা মানে বাড়িতে আসার আগে আমাকে দেখে নিয়েছিল, কারণ আমি যখন পার্লারে ছিলাম, তো তখন ওর পাপা ফোন করছিল আমাকে বাড়িতে দেখতে পায়নি বলে। তো বাড়িতে যেহেতু ক্যামেরা লাগানো আছে, অনেকক্ষণ আমাকে দেখতে পায়নি, তো ওর পাপা কল করেছিল, বলল কোথায়। তো যখন আমাকে দেখছে যে আমি ওরকমভাবে রেডি হয়ে গেছি, তো বলল কোথায় গেছো আর এরকম রেডি হয়েছে, কোথায় যাবে। মানে ওর বাবা ভুলেই গেছিলো যে আজকে বিয়ে বাড়ি আছে। তার কারণ আজকে যতবার কথা হয়েছিল দুপুরবেলার দিকে, তো তখন না আমি নানান কাজে ব্যস্ত ছিলাম, সব কিছু করছি। তো ওর বাবা বুঝতেই পারেনি যে আজকে আমি কোথাও একটা যাওয়ার আছে, কারণ
কারণ আজকে আমি এমনভাবে সমস্ত কাজ টাজ করেছি, কেউ ভাবতেই পারবে না যে সমস্ত কাজ সেরে রাত্রে আবার কোথাও কিছু যাওয়ার আছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বাড়ি থেকে এখন বেরিয়ে পড়েছি কারণ টাইম হয়ে গেছে, গাড়িও চলে এসছে। এখন বাজে 9:10 মতো। তো এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। তো আমাদের বাড়ি থেকে যেতে হবে কারণ বিয়েটা হচ্ছে চাইপাট লজে। তো মানে মামা বাড়ির ওখানেই আর কি লজটা, যেহেতু দাদাদের বাড়ি চক চাইপাটে আর আমার মামার বাড়ি চাইপাটে। তো সবাই আর কি ওই লজেতেই হচ্ছে চলে যাবে, ওখানেই রিসেপশানটা হচ্ছে। তো বলতে বলতে দেখো আমরা অনেকটা কিন্তু চলেই এসেছি। তো এই যে দেখো আমরা পুরো মানে লজটার সামনাসামনি চলে এসেছি। তো এটাই মনে হচ্ছে কারণ এখানে এই একটাই লজ আছে আর এখানেই দেখতে পাচ্ছি সমস্ত লাইটিং আরে দিয়েছে। তো এই লজটাই হয়তো হবে। যেই মামা আমাদেরকে নিয়ে গেছিলো, তো সেই মামা বলছিল কি এটাই তো। আমি তো অনেক দিন হয়ে গেল মানে এই সাইডের দিকে আসিনি, অনেক দিন হয়ে গেল। তো এখানে যে একটা এত বড় লজ আছে সেটাই আমি জানতাম না। তো আমি মামাকে বলছি যে একবার জিজ্ঞাসা করে নাও। আর মানে আমি তো ঠিক জানি না। তো মামা আমাদেরকে রেখে নিচে গেছিলো জিজ্ঞাসা করতে, মানে দাদার নাম আরে বললো যে এখানে কি তাদেরই রিসেপশন হচ্ছে। তো ওখানে যারা ছিল তারা বললো যে হ্যাঁ এটাই। তো তারপর আমরা গাড়ি থেকে নামলাম। তো দেখো গেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল, মানে এত সুন্দর লাগছে না, মানে গেটটা তো সাজিয়েইছে কিন্তু তার সাইডে যে একটা মানে গাছ ছিল, গাছটা এমনভাবে গেটের মতন করা না, মানে সবাই ভাববে ওটা হয়তো সাজানো, কিন্তু ওটা সাজানো নয়, ওটা অরিজিনাল গাছ ছিল। আমার ওটা খুব ভাল লেগেছে, মানে খুবই ভাল লেগেছে। তো তারপরে আমরা মানে ভেতরে গিয়ে প্রথমে চলে গেছিলাম দাদা বৌদির কাছেই। তো ওখানে গিয়ে গিফট দিয়ে দেখা করে সবার সাথে নিচে পেখমকে আর প্রমাণকে নিয়ে চলে এসেছিলাম, কারণ ওরা হচ্ছে ওখানে থাকতে চাইছিল না। আর যেহেতু নিচে আমাদের সমস্ত রিলেটিভরা নিচেই ছিল, ওখানে সবাই দেখা করে দাদা বৌদির সাথে সবাই নিচে চলে এসেছিলো, কারণ নিচেই সমস্ত স্টল আরে বসছিল যেহেতু। তো সবাই মানে স্টলে খাওয়া দাওয়া করছিল, গল্প করছিল। তো সেই জন্য আমরাও চলে আসি। আর এখন না পেখম আর প্রমাণ দুজনে একটা গোলাপ ফুল নিয়ে মানে কি বলবো, একটু কাড়াকাড়িও করছে, মজাও করছে বলতে পারো। পেখম কোথা থেকে এই গোলাপ ফুলটিকে পেয়েছে, তো ওটা এখন প্রমাণেরও চাই। তো সেই জন্য দুই ভাই বোনের এখন মানে কি বলবো, এ বলছে আমি নেব আর ও বলছে আমি নেব, এরকম একটা পরিস্থিতি চলছে। তো আমি তো মাঝখানটায় একটু বিরক্তই হয়ে গেছিলাম। পেখমকে বলছিলাম কি ভাই তো ছোট, ভাইকে দাও। আবার প্রমাণ যখন মুখে দিচ্ছে, প্রমাণের কাছ থেকে যখন নিয়ে আমি পেখমকে দিয়েছি, তো আবার প্রমাণ চিৎকার করছে। তো আমার যে কি একটা অবস্থা, আমি না এখান অবধি মানে ভিডিওটা করতে পেরেছি, বাকি ওখানের মধ্যে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ পেখমও মানে কি বলবো বিরক্ত করছিল না, কিন্তু ও না এইদিক ওইদিক যেতে চাইছিল, আর আমি প্রমাণকে নিয়ে না এইদিক ওইদিক যেতে পারছিলাম না, যেহেতু অনেকটা ভিড় ছিল। আর আমরাও যে মানে অনেকটাই লেটে গেছি। আমার দিদি আরে বলছে যে তোরা তো একটু 7:30-8টা করে আসতে পারতি, আমরা তো ওরকম সময়ই চলে এসেছি। আর আমি গিয়ে মানে বাড়ি থেকেই বেরিয়েছি 9:15-তে, আর ওখানে যেয়ে পৌঁছেছি 9:50 মতো হয়ে গেছিলো। তো অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আমার সঙ্গে আমার দিদির দেখাও মানে একটুখানি দেখা হয়েছিল, ওরা তখন খেতে বসে পড়েছিল। তো ওইটুকুনি মানে দেখা হয়েছে। বাকি জামাইবাবু হচ্ছে পরের দিনকে চলে যাবে বলে অফিসে, তো সেই জন্য ওর সঙ্গে আমার আর দেখা হয়নি, কারণ ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলো। তো একটা খারাপ লাগছিল কি ওর সঙ্গে ভালো করে দেখাই হলো না। আর ওই জন্য ওর সঙ্গে আমার একটা ফটোও নেই, কারণ ওর সঙ্গে আমার দেখাই মানে ওইটুকুনি দেখা হয়েছিল, ওর পরে আর ওর সঙ্গে দেখা হয়নি। বাকি যে দিদিরা গেছিলো তাদের সঙ্গে দেখা হয়েছে। তো এরকম একটা ব্যাপার। তো ওখানে আর আমি ভিডিও কিছু করতেই পারিনি। আর এই ফটোগুলো যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এগুলো যখন দাদার কাছে মানে দাদা আর বৌদির সঙ্গে দেখা করতে গেছিলাম, তখনই গোটা কয়েক ছবি তুলে নিয়েছিলাম, মানে ওই ওপরেই আর কি। মানে নিচে নামার পর আমি আর ভিডিও করতেই পারিনি, কারণ নিচে এত ভিড় ছিল। আর প্রমাণ এত ভিড় দেখে, যেহেতু সবাই
স্টল থেকে খাবার খাচ্ছে, ওকে তো আমি দিতে পারছি না না। তো সেই জন্য ও আরও বেশি চিৎকার করছিল, কারণ ও এখন যত বড় হচ্ছে, যেই খাবারগুলো আমরা টেস্ট করি ও সেগুলো টেস্ট করতে চায়। কিন্তু ওখানে যেহেতু পকোড়া, ফুচকা এই সমস্ত স্টলে ছিল, তো এই খাবারগুলো তো নরম নয় না, আমি প্রমাণকে দিতেও পারছিলাম না, কারণ যদি গলায় লেগে যায় বাই চান্স তো মানে মুশকিল হয়ে যাবে না। তো সেই জন্য ওকে দিচ্ছিলাম না, যত ও তত আরও চিৎকার করছিল, বিরক্ত করছিল। তো আমি ফোন তখন একবারে ব্যাগে রেখে দিয়ে ওদের দুজনকেই সামলাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া করে গাড়িতে ওঠার পর মানে আসার একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো এই যে দেখো গাড়িতে উঠে পড়েছি, আর বাড়ির পথে আস্তে আস্তে না আরও কয়েকটা বিয়ে বাড়ি পড়েছিল। তো বেগম বলছিল যে মা এই বিয়ে বাড়িটাতেও ঢুকবে। তো যেই মামা গাড়ি চালাচ্ছিল তো সেই বলল এই তো একটা বিয়ে বাড়ি থেকে আসলে এই বিয়ে বাড়িটাই কাল যাবে। তো এরকম বলছিল। আর প্রমাণ না ঘুমিয়ে গেছিলো গাড়িতে ওঠার পর, যেহেতু ওর ঘুমের সময় হয়েই গেছিলো, ও ঘুমিয়ে যায় এই সময়টাতে, তো ও ঘুমিয়ে পড়েছিল। তো বাড়ি মোটামুটি চলেই এসেছি। তো গাড়ি থেকে নেমে ভালো করে প্রমাণকে নিয়ে নিয়েছিলাম, কারণ ও যেহেতু ঘুমিয়ে পড়েছিল ঘাড়ে লেগে যেতে পারতো। তো বাড়িতে চলে এসেছি, মা এখন গেটটা খুলছে। আর চলো আর কি, আজকের দাদার রিসেপশনটা খুব ভালোই কাটলো। তো চলো আর কি, এখানে ভিডিওটা শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমরা ততক্ষণ খুব ভালো থেকো, আনন্দ থেকো। আর আজকের ব্লগটা মানে আজকে বিয়েবাড়ির ব্লগটা কেমন হয়েছে দেখে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার আজকের লুকটা ঠিক কতটা ভালো লাগছে, কীরকম হয়েছে তোমরা জানিও কিন্তু। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, টাটা। আর হ্যাঁ, দাদার বিয়ের কার্ডটা তোমাদেরকে লাস্টে দেখিয়ে জানিও কেমন হয়েছে। আজকের মতো চলো টাটা। এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়।